আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আপনার মাঝে এখন যে রোগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সেই রোগটির নাম হলো অঞ্জলি বা স্টাই। এটি একটি চোখের রোগ। আর জানাবো এই রোগটি কেন হয়, এই রোগটি হলে কি করণীয়, এই রোগটি হলে লক্ষণ কি ও চিকিৎসা কি। তবে তার পূর্বে যারা আমার ভিডিওটি দেখছেন তারা ভিডিওর নিচে ফলো বাটন চাপ দিয়ে সাথে থাকুন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। অঞ্জলি বা স্টাই আমাদের চোখের পাতার কোণা বা ধারে অনেক সময় ফোড়ার মতো একটি গুটি হয়। এটি ডায়াবেটিক রোগী ও শর্করাভোজী লোকদের বেশি দেখা যায়। এছাড়া ছোট ছেলে মেয়েদের ভিতরেও কম বেশি এই রোগটি দেখা যায়। এই রোগটির লক্ষণ কি? এই রোগটির লক্ষণ মূলত চোখের পাতার ধারে অর্থাৎ আক্রান্ত স্থানে ব্যথা করে। অনেক সময় আক্রান্ত চোখ ভার বোধ হয় এবং রোগী বিশেষ করে ওই জায়গায় ফোড়ার মতো শক্ত হয়ে ফুলে ওঠে চোখের ধারে। কখনো কখনো ফোড়ার মতো ফেটে উজু পড়ে। বিশেষ করে অনেক সময় ঘাড়ে ও বগলে গুড়গুড়ি নামে, অর্থাৎ ব্যথার কারণে ঘাড়ে ও বগলের কাছে গুড়গুড়ি নামে। ব্যথার কারণে অনেক সময় জ্বর হতে পারে। এখন জানাবো এই রোগটির চিকিৎসা কি। এই রোগটির চিকিৎসা মূলত পারলে কাপড় দিয়ে উষ্ণ গরম সেক দেওয়া সবচেয়ে ভালো উত্তম। উষ্ণ গরম সেক দেওয়া সবচেয়ে ভালো চিকিৎসা। তাছাড়া পাশাপাশি আমরা দিতে পারি ফ্লুক্সাসিলিন জাতীয় অ্যান্টিবায়োটিক ওষুধ। সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে যথারীতি ফ্লুক্স অথবা ফাইলোফেন সিরাপ আকারে 2 বছরের ভিতরে বাচ্চাদের জন্য হাফ চামচ করে দৈনিক 4 বার, 2 থেকে 4 বছর বাচ্চাদের জন্য 1 চামচ করে দৈনিক 4 বার, এবং 4 বছর ঊর্ধ্ব বয়সের রোগীদের জন্য 1 থেকে 2 চামচ করে দৈনিক 4 বার এবং বয়স্কদের জন্য যথারীতি ফ্লুক্সাসিলিন ক্যাপসুল। সেক্ষেত্রে ফ্লুক্সাসিলিন ফাইলোফেন ডিএস অথবা ফ্লুক্স 500 mg 6 ঘন্টা ব্যবধানে দৈনিক 4 বার করে 7 থেকে 10 দিন খেতে হবে। পাশাপাশি আমরা জ্বর ও ব্যথার জন্য দিতে পারি প্যারাসিটামল জাতীয় ওষুধ। সেক্ষেত্রে নাপা অথবা এস এই জাতীয় ট্যাবলেট। বাচ্চাদের জন্য যথারীতি সিরাপ 2 মাস থেকে 1 বছর বাচ্চাদের জন্য হাফ চামচ করে, এবং 1 থেকে 4 বছর বাচ্চাদের জন্য 1 চামচ করে দৈনিক 3 বার, এবং 4 বছর উপর বাচ্চাদের জন্য 1.5 থেকে 2 চামচ করে 3 বার, এবং বয়স্কদের জন্য যথারীতি ট্যাবলেট আকারে পাওয়া যায়। সেক্ষেত্রে এইচ ট্যাবলেট অথবা নাভা ট্যাবলেট দৈনিক 3 বেলা অথবা 4 বেলা করে 4 থেকে 5 দিন ব্যথা ও জ্বর থাকলে। এ ধরনের রোগীদের আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে সহায়তা করতে পারি। সেক্ষেত্রে বলতে হবে সব ধরনের খাবার খাওয়া যাবে। অনবরত চোখে খোঁচালে বা অসুবিধা হতে পারে, সুতরাং না খোঁচানো উত্তম। পেটে গিয়ে পুষ পড়লে পরিষ্কার ড্রেনিং করা দেওয়া উত্তম। ড্রেনিং করে পুষ বের করে দেওয়া, বিশেষ করে তারপর ড্রেসিং করে ওয়াশ করে দেওয়া উত্তম। আর বন্ধুরা, আজ এ পর্যন্ত। আবার ফিরে আসবো নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য। ততক্ষণের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে অন্যকে দেখার সুযোগ করে দিন। এতক্ষণ তো এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম।